অপরাধের বিচার চেয়েছিল পরিবার, কিন্তু সেটি থামিয়ে দিতে এগিয়ে আসে গ্রাম্য সালিশ। আর সেখানেই নাকি ধার্য করা হয় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের শাস্তি হিসেবে মাত্র 50,000 টাকা। এভাবে আর কত চেষ্টা করা হবে অপরাধ ধামাচাপা দেয়ার? নওগাঁর মান্দা উপজেলার চক রঘুনাথ মধ্যপাড়া গ্রামে 25 বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহিন নামের এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। এর আগেও এরকম করেছে নাকি? এর আগে একবার? আবার সেদিন? তুমি চিৎকার করনি? চিৎকার করছো? আবার মুখে দিয়েছিল? পরিবারের দাবি, মামার বাড়ি থেকে ফেরার পথে নির্জন একটি স্থানে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে বাড়ি ফিরে ভাঙা ভাঙা কথায় ও ইশারায় মায়ের কাছে ঘটনার বর্ণনা দেন ওই তরুণী। তাই নিজে হাঁটাচলাও করতে পারে না ভালোভাবে, সুষ্ঠুভাবে, তাকে নিয়ে যায় এভাবে ধরে নিয়ে যায়, তা খারাপ কাজ করছে শাহিন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি থানায় মামলা না করতে চাপ দেন। পরে সালিশের মাধ্যমে 50,000 টাকার বিনিময়ে স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিবারের দাবি আপোষ নয়, শুধু অপরাধীর বিচার। কালাম, আম্মাদ আর আফজাল, 3 জন। আমি সূক্ষ্ম বিচার চাই। বিচারে আমি দাবি করছিলাম যে আমার মেয়ে খারাপ কাজ করছে, আমার মেয়ে বিয়ে করো। স্থানীয়দের মতে ধর্ষণের মতো গুরুতর ঘটনা গোপনে মীমাংসা করার চেষ্টা উদ্বেগজনক। তবে সালিশের সম্পৃক্ততা অস্বীকার করেছেন অভিযুক্তদের মধ্যে একজন। না, মীমাংসার বিষয়ে আমি এগুলো নিয়ে কিছু জানি না, তবে ওরা আসছিল, ওরা বলা হয়েছে, তো ওরা এখন কি করছে না করছে ওরাই জানে। এদিকে অভিযুক্ত শাহিনের স্ত্রী জানিয়েছেন, ঘটনার পর থেকেই তিনি রয়েছেন নিখোঁজ। কোনো যোগাযোগ হয়নি না, কালকা থেকে যোগাযোগ নাই না, উনিও গেছে, উনিও করেনি। এ অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যতা মিললে নেওয়া হবে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা। মন্তব্য কি, আমার কাছে কোনো অভিযোগ নাই। আমি অভিযোগ না পাই, আমি আমার এই সাংবাদিকের নিউজ পেয়ে আমি পাঠাচ্ছি, অফিসার পাঠাচ্ছি। যদি সত্যতা থাকে অবশ্যই ব্যবস্থা নেব। ধর্ষণের মতো গুরুতর অভিযোগ কোনো সালিশ বা টাকার বিনিময়ে মীমাংসার বিষয় নয়। আইনের আওতায় ন্যায় বিচার দেখতে চায় ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, RTV।